হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 অর্থাৎ এইচএস 2026 শিক্ষা বিজ্ঞানের গ্রুপ সি ইউনিট 1 এর প্রথম অধ্যায় শিখন এর থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তাই তোমরা যারা ক্লাস 12 এ সেমিস্টার 4 এর পরীক্ষা দেবে তারা ভিডিওটাকে স্কিপ না করে মন দিয়ে দেখে নাও। এখান থেকে তোমরা 90% প্রশ্ন কমন পেতে পারো। শিখন অধ্যায় থেকে 2 মার্কের প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে? উত্তর, পরিণমন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়। আমাদের দেখো 2 নম্বর প্রশ্ন, আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। এটা পর্ষদের নমুনা প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেখো উত্তর, আগ্রহ সম্পূর্ণভাবে অর্জিত নয়, কারণ আগ্রহে বংশধারার কিছু প্রভাব দেখা যায়। বংশ পরম্পরায় সঙ্গীতে অনুরাগী পরিবারের সন্তানদের শৈশবকাল থেকেই সঙ্গীতে অনুরাগ দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। উত্তর, অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়া হলো শিখন। পরের প্রশ্ন দেখো, শিখনের 2টি বৈশিষ্ট্য লিখো। উত্তর, শিখনের বৈশিষ্ট্য 1, প্রথাগত শিক্ষণের মূলে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য থাকার কারণেই ব্যক্তি বিশেষ শিখনের তাগিদ অনুভব করে। এবার 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, শিখনের ফলে অভিজ্ঞতার সঞ্চয় হয়। এই অভিজ্ঞতা ব্যক্তিকে ক্রমশ সমৃদ্ধ করে তোলে এবং সারা জীবন ধরে অভিযোজনকে উন্নত করতে সাহায্য করে। তাই শিখনকে ক্রমবিকশমান প্রক্রিয়া বলা যায়। পরের প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে 2টি পার্থক্য লিখো। উত্তর, 1 নম্বর পয়েন্ট দেখো, শিখন একটি মানসিক প্রক্রিয়া, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট দেখো, শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়, পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এর জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। এই রকম আরো ভিডিও পেতে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। 6 নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেরণা কি? উত্তর, ব্যক্তির নানান প্রকার চাহিদা, আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ অনুযায়ী একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর প্রতি এগিয়ে চলার প্রক্রিয়াকে প্রেরণা বলে। দেখো 7 নম্বর প্রশ্ন, স্মৃতি বা স্মরণক্রিয়া কাকে বলে? উত্তর, স্মৃতি বা স্মরণক্রিয়া হলো এক বিশেষ প্রকার মানসিক প্রক্রিয়া। অধীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো তাকে অবিকল স্মরণ করাকেই স্মৃতি বলে। ভিডিওটাতে একটা লাইক করে দাও, কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট হই। আর ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে প্রশ্ন উত্তরগুলো সবার কাছেই পৌঁছে যায়। পরের প্রশ্ন, প্রেষণা চক্র কি? উত্তর, প্রেষণা হলো একটি অর্থবোধক আচরণ। আচরণ অভাববোধ বা প্রয়োজনবোধ দ্বারা সৃষ্টি হয় এবং কোনো উদ্দেশ্য সাধনের জন্য লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়। প্রেষণাকে বিশ্লেষণ করলে 4টি গুরুত্বপূর্ণ স্তরের সন্ধান পাওয়া যায়। এই স্তরগুলি চক্রাকারে আবর্তিত হয়ে প্রেষণা চক্র সম্পূর্ণ করে। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে কল্পনার ভূমিকা কি? উত্তর, শিশুরা খেলাধুলা ও গল্পের মাধ্যমে কল্পনা জগতে প্রবেশ করে। এটি ভাষা, চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। কল্পনা শিশুর সামাজিক ও আবেগগত বিকাশে সাহায্য করে। পরের প্রশ্ন, মনোযোগ কাকে বলে? উত্তর, মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্য থেকে এক বা সীমিত কয়েকটি উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে সচেতন করে। এটাই হলো মনোযোগ কাকে বলে। এবারে দেখো 11 নম্বর প্রশ্ন, অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা লিখো। উত্তর, অনুরাগ বা আগ্রহ হলো একটি মানসিক সংগঠন যা ব্যক্তিকে কোনো কাজে তার পছন্দের অনুভূতি বুঝতে, তাকে সেই কাজে মনোনিবেশ করতে এবং কার্য সম্পাদন করতে প্রেরণা যোগায়। 12 নম্বর প্রশ্ন দেখো, আগ্রহের পরিবেশগত উপাদানগুলির মধ্যে যে কোনো 2টি নাম লিখো। উত্তর, আগ্রহ সৃষ্টিকারী পরিবেশগত উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আর্থ-সামাজিক অবস্থা, সাংস্কৃতিক পরিকাঠামো, প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা, অধিক সুযোগ সুবিধা ইত্যাদি। এই ছিল আমাদের শিখন অধ্যায় থেকে 12খানা 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।